দোষীর কোনো ভিতর বাইরে হয় না, খুব পরিষ্কার থাকা দরকার, দোষী দোষী। সুতরাং প্রশাসনের কাছ থেকে সামগ্রিক চিকিৎসক সমাজ, সামগ্রিক জনতা এখন শুধু একটাই উত্তর চাইছে, আলোচনা নয়, ডিমনস্ট্রেট দ্যাট ইউ আর অ্যাক্টিং। সেই জায়গায় কোথাও যেন একটা অনুভূতি, ধারণা, এবং সেই ধারণার বাস্তব ভিত্তি আছে, তৈরি হচ্ছে যে দোষীদের যেন বড় সহৃদয়তার সঙ্গে দেখা হচ্ছে। আমি বলছি না তারা আড়াল করছেন, কিন্তু দোষীদের প্রতি সহৃদয়তা যেন প্রশাসনের না থাকে, এই আশাটুকু চিকিৎসকরা চায়, সাধারণ মানুষ চায়, সারা ভারতবর্ষের মানুষ চায়। তো এই জায়গাটায় সরকারকে এইরকম একটা পরিস্থিতিতে যখন দেখুন, সরকার তো মানুষের ভাবনাটাকে নিয়েই চলে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সরকারের কাছে নাগরিক হিসাবে সরকারের সাথে কাজ করার সূত্রে যে অনুভূতিটুকু পেয়েছি, আরও একটু সংবেদনশীলতা পরিস্থিতির উপর আশা করা যায় না কি? এটুকু কি দেখানো যায় না যে যে মানুষটার উপর ঘৃণা গর্জে পড়ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সব মানুষের, তাকে সরকার পুরস্কৃত করবে না? এইটুকু তো দাবি, আশা নাগরিক হিসেবে আমরা সবাই রাখতে পারি। সেখানে যখন দেখা যায় যে এইটুকু সংবেদনশীলতা সরকারের মধ্যে উপস্থিত নেই, তখন কিন্তু সরকারের মোটিভ নিয়ে মানুষ সন্দেহ করতে শুরু করে। এই ব্যক্তিটি কিসের অপরিহার্যতা আছে? সে কি মহান চিকিৎসক হিসাবে, ছাত্র হিসাবে, অথবা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে তার অপরিহার্যতার মূল সরকার ক্ল্যারিটি নিয়ে বলুক, দাঁড়িয়ে বলুক যে এই ব্যক্তিটি এই উদ্দেশ্যে মহান। আমার মনে হয় না সরকারের কাছে, প্রশাসনের কাছে এমন কোনো যুক্তি আছে যে যুক্তিতে দাঁড়িয়ে একসেপ্ট দ্য ফ্যাক্ট যে এই ব্যক্তিটি বড় বেশি কাছের লোক, এবং এর থেকেই তো সন্দেহের বাতাবরণ আরও বেশি তৈরি হয় এবং পারস্পরিক ভুল বোঝাবুঝির বাতাবরণ আরও বেশি তৈরি হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে চিকিৎসক সমাজের সাথে সরকারের যে গ্যাপ তৈরি হচ্ছে, সরকারের যে ভাবনার ভেদাভেদ তৈরি হচ্ছে, তার অন্যতম কেন্দ্রভূমি এটা। আজকে দাঁড়িয়ে আমরা সবাই খুশি হতাম যে সরকার দোষীদের পলক গতিতে শাস্তি দিত, আইডেন্টিফাই করত। যেখানে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন যে ভেতরেও লোক আছে, ভেতরের লোককে আইডেন্টিফাই করা হোক, ভেতর বাইরে বলে কিছু নেই, দোষী দোষী। এবং অ্যাট দ্য সেম টাইম যাকে নিয়ে এত সমস্যা, তাকে এত সম্মানের সঙ্গে আর একটা জায়গায় নিয়ে গিয়ে প্লেস করার বাধ্যকতাটা কি, এটাই মাথায় আসছে না। এর ধারা বিবরণী শুনছিলাম, প্রধান বিচারপতি প্রশ্ন করছিলেন সরকারের যে প্রসিকিউটর তাকে, যে এই ব্যক্তিকে কেন এখনো ইন্টারোগেট করা হয়নি। প্রধান বিচারপতির সামনেও প্রশ্ন। আমি দেখুন আইন বুঝি না, আমি সাদা চোখে সামগ্রিকভাবে যেটা ঔচিত্য সেটা বুঝি। সবার সামনেই আজকে এই প্রশ্ন যে এই ব্যক্তিকে কেন দাঁড়িয়ে পুলিশ প্রশ্ন করবে না? এই ব্যক্তিকে কেন দাঁড়িয়ে জিজ্ঞাসা করা হবে না যে তুমি কতটুকু জানো? যিনি দাঁড়িয়ে প্রথম থেকে নানান ভার্সান চেঞ্জ করেছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকেও তো প্রশ্ন করা উচিত খুব সরল মনে। আমরা কেউ বলছি না যে তিনি ঘটনাটির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু তিনি ঘটনাটির সম্পর্কে, তিনি যেহেতু প্রতিষ্ঠানের মাথা, তিনি ঘটনাটির সম্পর্কে এমন কিছু তথ্য অবশ্যই দেওয়ার ক্ষমতা রাখেন সম্ভবত, যার জন্য, এবং প্রতিষ্ঠানের মাথা হিসেবে তাকে তো প্রশ্ন করা উচিত। তাকে প্রশ্ন করা হচ্ছে না কেন? এই প্রশ্নটাই তো আজকে সবার সামনে এসে পড়ছে। কাজেই অনেকগুলো অপরিষ্কার, অপরিচ্ছন্ন পদ্ধতিতে সামগ্রিকভাবে তদন্তটা পরিচালিত হচ্ছে বলেই যারা তদন্ত করছেন অর্থাৎ প্রশাসন, এবং যারা চোখ মেলে তাকিয়ে আছেন অর্থাৎ সাধারণ মানুষ এবং চিকিৎসক সমাজ, তাদের মধ্যে ভাবনার ভিন্নতা হচ্ছে এবং সন্দেহের বাতাবরণ জাগ্রত হচ্ছে, ভরসা হারিয়ে ফেলছে সাধারণভাবে মানুষ। আমরা চাই যত দ্রুত প্রশাসন এমন কিছু পদক্ষেপ নিক যাতে এই গ্যাপটা মিনিমাইজড হয়।